গ্যাসের দাম বৃদ্ধি করা চলবে না, চলবে না। পানির দাম বৃদ্ধি করা চলবে না, চলবে না। দুনিয়ার মজদুর এরকম একটা দেশে পানি সরবরাহ করতে পারো না, বড় বড় কথা কাও, উন্নয়নের কথা কাও, এই কথা আমরা মানি না। বিশুদ্ধ পানি ব্যবস্থা করতে পারেন, তার মানে আমাদের দেশ কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশ না। জাতি মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্রের দেশে অর্জিত হয়নি। এজন্য আমাদের মানুষের দুর্দশা। বিদেশি প্রেসক্রিপশন আমাদের চলে, বিশ্ব ব্যাংক, IMF, ADB, মার্কিন, চীন, রাশিয়া, এদের কথায় আমাদের দেশ চলে, সরকার চলে। এজন্য আমাদের দুর্দশা, এর থেকে মুক্তি পেতে হবে। আমরা আজকে বসে আছি, আমাদেরকে রাস্তায় নেমে পড়া উচিত। আমাদের কথা হচ্ছে যে আমরা যে আজকে যে রাস্তায় বাস করছি, আজকে যে পানির কথা বলছে, সেই পানি কিন্তু আজকে কিন্তু মন্ত্রী তারা কিন্তু বিদেশ থেকে আমদানি করা পানি খাচ্ছে। আর আমাদেরকে কি দেয়? আমাদেরকে দিচ্ছে নদীর পচা গলা পানি, সেই পানি আমাদের ট্যাপে আসতেছে। সেই পানি কেউ খেতে পারে না, সিদ্ধ করলেও পানি ফুটালেও কিন্তু পানির যে গুণ সেটা নষ্ট হয়ে গেছে। তাহলে পানির আপনার জীবন, সেই পানিরও নিশ্চয়তা নাই আমাদের। তারপর কি হচ্ছে, আজকে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, কিছুদিন আগে 3 দিন আগে আমি 60 টাকা করে পেঁয়াজ কিনছি, সেই পেঁয়াজ আজকে 75 টাকা। গ্যাস বিল বেড়ে গেছে, তেলের বিল বেড়ে গেছে, তাহলে কি হবে? মানে অসীমভাবে বেড়ে যাবে। তাহলে আমাদের আজকে আসলে বসে থাকার সময় না, আমাদের আসলে রাস্তায় নেমে পড়া, বিদ্রোহ করা, মানে প্রতিবাদ জানানো উচিত, আন্দোলনে নেমে পড়া উচিত। মানে আমাদের বাঁচার জন্য আসলে আমরা লড়াই সংগ্রামে নেমে পড়া উচিত। বাংলাদেশে উত্তরবঙ্গ বিভিন্ন অঞ্চলের মানুষের সস্তা পরিবহন ছিল রেলে যাওয়া। সেই রেল ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে 30 ভাগ যদি বৃদ্ধি হয়, তাহলে 300 টাকা রেলে বাড়বে, 3000 এবারে 120 টাকা ভাড়া হবে, 420 টাকা। আবার কেউ বলছে রেল ভাড়া বাড়লে পরিবহন মালিকদের সুবিধা হবে। তারই সুবিধা হোক, শেষ পর্যন্ত অসুবিধা হবে শ্রমিক, কৃষক, জনগণের। আর IMF, বিশ্ব ব্যাংক বলছে বিদ্যুৎ এবং গ্যাসের বিল বাড়ানোর কথা বলা যাবে না। বাড়ানোর কথা বললে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়, বলতে হবে সমন্বয় করা। এই কথার কাছে কথা দিয়ে বিভিন্নভাবে ওরা আমাদেরকে প্রতিদিন নানাভাবে শোষণ নির্যাতন করছে। আন্তর্জাতিকভাবে মে দিবস পালন করে শ্রমিকরা, ঢাকা শহর সহ সারা বাংলাদেশ হোটেল শ্রমিকরা কোনো ছুটি ভোগ করার সুযোগ পায়নি। হোটেল শ্রমিক ফেডারেশন সিদ্ধান্ত নিল যে আমাদের ছুটি আমরা ভোগ করবো। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এই মালিকরা বিভিন্ন জায়গায় হয় কেস দেওয়া, নাই মামলা দেওয়া, নাই হামলা করা, নাই বিভিন্ন হয়রানি। এখানে জাতীয় নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছেন, ওনাদের অনেকের নামেই মামলা হয়েছিল। ওনারা একই সাথে একই সময় কাউরান বাজার, পল্টন এবং ফকিরা বলে নাকি ক্যাশ লুট করছে। এটাও বাংলাদেশের পুলিশ প্রশাসন সেটা আবার নথিভুক্ত করে। এই হচ্ছে বাংলাদেশ। আমাদের আজকের এই ছোট প্রতিবাদ দিয়ে আসলে লড়াই হবে না, ধারাবাহিকভাবে দেখতে হবে। কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে, বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে আমাদের প্রতিবাদ করতে হবে। রেলের ঘাটতি ভাড়া দেবো না, রেলও আমরা চলবো না, রেলকে বন্ধ করে দিতে হবে। তাছাড়া সারখানে আমরা পড়েছি, এই জায়গা থেকে অল্প কথায় উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নাই। সারা দেশেই শ্রমিকদের ধরপাকড় সহ হোটেল শিল্পের শ্রমিকরা মে দিবস উদযাপন করতে গিয়ে সরকার, পুলিশ এবং রাষ্ট্রীয় যে সন্ত্রাসের বাহিনী, সেই বাহিনী দ্বারা নির্যাতিত। এবং শুধু তাই না, ইতিমধ্যে সিলেটে সরকার এবং মালিক পক্ষ পরিকল্পিতভাবে মামলা সাজিয়ে 6 জন নেতাকর্মীর নামে মামলা করেছে 5 লক্ষ টাকা লুটপাটের, এবং ইতিমধ্যে 2 জন নেতাকে গ্রেপ্তার করেছে। অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করার একটি ষড়যন্ত্র চালাচ্ছে। তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ। আমরা এই সকল কর্মকাণ্ডের সরকারের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা আহ্বান করব, সরকারের যে পরিকল্পনা সাম্রাজ্যবাদীদের স্বার্থে এদেশে মানুষের উপরে যে শোষণ, জুলুম, নির্যাতন, এবং পরিচালক বলেছিল যে বিশ্ব ব্যাংক, IMF সরকারকে পরামর্শ দিয়েছে যে গ্যাস, পানি, কারেন্টের দাম বৃদ্ধি কথা বলা যাবে না, বলতে হবে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানো হয়েছে। আমরা যদি 74 সালের শেখ মুজিব সাহেবের কথা লক্ষ্য করি, যখন মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছিল, যখন পত্রপত্রিকা লেখা শুরু করেছিল খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে,
তারপরে তিনি শেখ সাহেব পত্রিকার সাংবাদিকদেরকে বলে ডেকে এনে বলেছিল যে তোমরা যেভাবে পত্রপত্রিকা লিখেছ এভাবে আর লেখা যাবে না। বলছে স্যার তাহলে কিভাবে লিখবো? বলছে লিখবা যে পুষ্টিহীনতায় মানুষ মারা যাচ্ছে। তার মানে ওই সময় আজ থেকে যদি আমরা 53 বছর ধরি তাহলে পুষ্টি কি ওই সময় অনেক মানুষই হয়তো জানতো না বা বুঝতো না। এজন্যই এরা খুব কৌশলী এবং শিক্ষিত এদেশের বদমাইশগুলি বা সাম্রাজ্যবাদের দালালগুলি এই যে ক্ষমতা যায় কিভাবে সাধারণ মানুষের রক্ত শোষণ করবে তার যে কলা কৌশল তারা এদেশের মানুষকে শিখিয়ে দেয় যে খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে এই কথা লেখা যাবে না, খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে কথা লেখা যাবে না। ঠিক আজকের 53 বছর পরে এসেও আমরা যে ওই বিশ্বব্যাংকের আশীর্বাদ নিয়ে বিশ্বব্যাংকের পাট চেটিয়ে যারা বিশ্বব্যাংকের দালাল হয়ে ক্ষমতা আসে তারা ওই বিশ্ব ব্যাংক তাদেরকে কি পরামর্শ দেয়, যেহেতু মানুষ শোষণ করতে করতে মানুষের পিছনে দালাল থেকে গেছে, মানুষ যে কোনো সময় তার বিস্ফোরণ ঘটতে পারে। এর জন্য যেন বিস্ফোরণ ঘটতে না পারে, মানুষ যেন বুঝতে না পারে, এর জন্য ইতিমধ্যে বিশ্বব্যাংক IMF সরকারকে যেই সনদ দিয়েছে বলছে তোমরা ওই কথা বলবে না, তাহলে মানুষ বুঝতে পারবে আর তোমার বিরুদ্ধে মানুষ খেপে উঠবে। এই জন্যই বলবো যে এটা সমন্বয় করা হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণে শয়তানগুলি সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। আজকে বাংলাদেশের দিকে যদি তাকান প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, প্রতিদিন এমন কোনো দিন নাই এমন কোনো জিনিসের দাম বাড়তেছে না। এই যে রেলের ভাড়া বাড়তেছে, বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কালকে কত পার্সেন্ট, 30% করে বাড়াবে। তার মানে আপনার মানুষের আজকে যে ইনকাম তা দিয়ে মানুষ কোনোভাবেই বেঁচে থাকতে পারতেছে না। মানুষ চিন্তায় চেতনায় হাদিষ্ট করে মারা যাচ্ছে, হিতিষ্ট করে মারা যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের দেশের সরকার তারা বলেছে আসলে বুঝি না আমরা, ওই যে দিনের ভোট রাত্র দিয়ে বাক্স করে বলতেছে এত% ভোট, নির্বাচন কমিশনে বলতেছে আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন দেখছি 20% ভোট পড়তেছে। তো এই আরেকজন বলতেছে বলেন স্যার 20% না 20% না, ঘুমের থেকে উঠে দেখি 43% ভোট পড়েছে। তার মানে এরা কত অযোগ্য, কত মূর্খ যে এই ভোটটাই আজকে এই যুগে মিথ্যা কথা আর দেশের মানুষের জীবন নিয়ে তামাশা করে যে শোষণ নির্যাতন এই সাম্রাজ্যবাদীদের উচ্ছেদ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্র সরকার সংবিধান নতুন করে প্রতিষ্ঠার মধ্য দিয়েই এদেশের মানুষের প্রকৃত মুক্তি আসতে পারে। পানির দাম বৃদ্ধি করা চলবে না, চলবে না, দেশের দাম বৃদ্ধি করা চলবে না। শ্রমিক প্রতিনিধি থাকে, মালিক প্রতিনিধি থাকে, সরকার প্রতিনিধি তো মালিকদেরই হয় সাধারণভাবে। মালিক শ্রমিক হওয়ার কথা, কিন্তু মূলত মালিকদের স্বার্থ রক্ষা করে, উচ্চ মহলের স্বার্থ রক্ষা করে, মানে মালিকদের স্বার্থ রক্ষা করে। আর শ্রমিক মালিকদের প্রতিনিধি মালিকরা দেয়, আর শ্রমিক প্রতিনিধিও মালিকদের পছন্দ অনুসারে একজনকে দেয়। তার মানে তিনজনই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই বাজার দরের সাথে সঙ্গতি করে কোনো মজুরি নির্ধারণ হচ্ছে না। আমাদের নৌযানে কিছু কিছু শ্রমিক কোথাও কোথাও বাস্তবায়ন হলো, বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবায়ন করছে না। সরকারের মেকানিজম আছে, থানা আছে, পুলিশ আছে, ইন্সপেকশন ডিপার্টমেন্ট আছে, সেই সব ডিপার্টমেন্ট ঠিকভাবে কাজ করছে না। শ্রমিকদের 100 জন শ্রমিকের প্রতিনিধি বা 200 জন শ্রমিকের প্রতিনিধিদের শ্রমিক জোগাড় করতে পারবে না, সেই সব শ্রমিক প্রতিনিধি দিয়ে মজুরি বোর্ড গঠন করছে। তার মানে সে মালিকদের দোকানে দোকানে ঘুরে এবং মালিকদের সাথে তাদের সম্পর্ক, এরকম একটা অবস্থায় আমরা আছি। সংগ্রামী সাথীরা, আপনার সকালবেলায় আমরা যে দেখছেন, অনেকে দেখছেন, এখানে পুলিশ ডিপার্টমেন্টও দেখছে, আমরা বাধ্য হয়েছি যে সিএনজি অটোরিক্সা চালকরা রাস্তায় নামছে হচ্ছে আপনার মিটারে মামলা করেন। মিটারটা কি মিটার 2015 সালে মিটার জমা হয়েছে, জমা 900 টাকার বেশি দিতে পারবো না টাকা। আজব কথা, কি তুকলুকি কাজ। আপনি ক্যান্টনমেন্ট সিএনজি চলে সেটার জমা হচ্ছে 500,
আর এখানে বিআরটি নির্ধারণ করে দিচ্ছে সরকারি সংস্থা, কত বুদ্ধিমান লোক, কত বিসিএস ক্যাডার আছে, বিভিন্ন ক্যাডার আছে, তারা নির্ধারণ করেছে 2015 সালে 900 টাকা। তাই সেদিন থেকে 1100, 1200, 1300, 1400, 1500 টাকা জমা নেয় দৈনিক। আর মিটারের জন্য একই ধারায় আছে, আপনার যদি গাড়ি জমা ঠিক না নেন তাহলে 50,000 টাকা জরিমানা হবে, আর কি হবে 6 মাস জেল হবে। আর একই ধারায় আছে যে মিটারের মামলা, মিটারে যদি না চালান তাহলে আপনার 43,000 টাকা জরিমানা হবে এবং 6 মাস জেল হবে। হাজার হাজার মামলা হচ্ছে শ্রমিকদের, 2,000 থেকে 10,000 টাকা, আজকে 10,000 যার প্রতিক্রিয়া হয়েছে 10,000 টাকা জরিমানা করছে। অথচ মালিকদের গ্যারেজে কোনো হামলা নাই, মালিকদের কোনো রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে না, মালিকদের কোনো 50,000 জরিমানা হচ্ছে না, 6 মাস জেল হচ্ছে না। মানে উপরের দিকে খালি, উপরের দিকে কোনো আইন আছে সে মালিকদের মানতে হবে না, মালিকদের আর শ্রমিকদের মানতে হবে। হাজার হাজার মামলা হচ্ছে। এ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে শ্রমিকরা অধিকার হয়েছে কেন হচ্ছে? আমাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে। আমরা শ্রমিকরা বিভিন্ন ধরনের আফিম খাই, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন ইয়ে করে আমরা শ্রমিকরা ভাগ। আজকে সে অবস্থার প্রেক্ষিতে আজকে আমাদের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে তুলতে হবে। আজকের এই যে মনে করেন মেট্রো রেল হয়েছে, বিদেশি টাকা হয়েছে, বিদেশি সব জিনিসপত্র, সেটাও আপনার হয়তো বৃদ্ধি পাবে। তারপরে 30% রেলের ভাড়া 30% বৃদ্ধি পাবে। সে অবস্থার প্রেক্ষিতে এর প্রতিবাদে আমাদের দুর্দশার কথা এবং প্রতিবাদের জন্য আপনার ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ আজকে অসহায়। আপনি পানি, আরে পানি দেয়, দেখবেন আপনার পানি বিতরণ করে, বিশুদ্ধ পানি লাইন আছে, সে লাইনের পানি মুখে দেওয়া যায় না। আর আওয়ামী লীগও এত উন্নয়ন করছে, পানি মুখে দেওয়া যায় না। এই লাইনের পানি নিলে আপনার মুখে গা হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার করে আপনার ইয়ে হয়েছে, আপনার ক্যান্সার হয়েছে, কি দেশে বাস করতেছি। তারপরে আপনার পাতা দিলে পাতা গা হয়, খাইলে আপনার সব যন্ত্র অচল হয়ে যায়। এরকম একটা দেশে পানি সরবরাহ করতে পারো না, বড় বড় কথা কাও, উন্নয়নের কথা কাও, এই কথা আমরা মানি না। বিশুদ্ধ পানি ব্যবস্থা করতে পারেন, তার মানে আমাদের দেশ কোনো স্বাধীন গণতান্ত্রিক দেশ না। জাতি মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্রের দেশে অর্জিত হয়নি। এজন্য আমাদের মানুষের দুর্দশা। বিদেশি প্রেসক্রিপশন আমাদের চলে, বিশ্বব্যাংক, IMF, ADB, মার্কিন, চীন, রাশিয়া, এদের কথায় আমাদের দেশ চলে, সরকার চলে। এজন্য আমাদের দুর্দশা, এর থেকে মুক্তি পেতে হবে। কাজেই আজকেরই সভা পরিচালনা করবেন আমাদের প্রকাশ দত্তকে আজকে সভা পরিচালনা করার জন্য অনুরোধ। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সভাপতির প্রারম্ভিক বক্তব্য বলছে পানির অপর নাম জীবন। সেই পানির দশা আজকে ঢাকা শহরে কি বা সারা দেশের অবস্থা কি, আর সেই পানিকে নষ্ট করছে কারা সেটা আমরা জানি। আজকে জীবন কোম্পানি যখন রাস্তায় পানি ফ্রি দেয় তখন আমরা জানি এই ধরনের জীবন কোম্পানি, ফ্রেশ কোম্পানি, গার্মেন্টস মালিকরা সারা দেশের এই পানিকে নষ্ট করে, ভূগর্ভস্থ পানি ধ্বংস করে তারা আবার পানির ব্যবসা করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি জিন্নাত আরা। উপস্থিত আজকের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আয়োজক, সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দ এবং সাথী বন্ধুরা, সবাইকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। টিভিতে দেখছি যে পুরো পৃথিবী, বিশ্ব জুড়ে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে। যেমন আমরা দেখছি যে ক্যালিফোর্নিয়ার যে ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যা হচ্ছে প্যালেস্টাইনে, তারা কিন্তু বিক্ষোভ করছে। আমরা আজকে বসে আছি, আমাদেরকে রাস্তায় নেমে পড়া উচিত। আমরা আজকে বসে আছি, আজকে তারপরে আমরা প্যারিসেও দেখছি যে তারা কিন্তু আন্দোলন নেমে গেছে। তারা কিন্তু মে দিবসের যে বক্তব্য, তারা কিন্তু সমানে তারা বিদ্রোহ করে যাচ্ছে। আমাদের কথা হচ্ছে যে আমরা যে আজকে যে রাষ্ট্রে বাস করছি, আজকে যে পানির কথা বলছে, সেই পানি কিন্তু আজকে কিন্তু মন্ত্রী, আমরা সবাই কিন্তু আমরা নর্মাল পানি খাই না, তারা কিন্তু বিদেশ থেকে আমদানি করা পানি খাচ্ছে। আর আমাদেরকে কি দেয়? আমাদেরকে দিচ্ছে নদীর পচা গলা পানি, সেই পানি আমাদের ট্যাপে আসতেছে, সেই পানি কেউ খেতে পারে না। সিদ্ধ করলেও, পানি ফুটালেও কিন্তু পানির যে গুণ সেটা নষ্ট হয়ে গেছে। তাহলে পানির আপনার জীবন, সেই পানিরও নিশ্চয়তা নাই আমাদের। তারপর কি হচ্ছে, আজকে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, কিছুদিন আগে 3 দিন আগে আমি 60 টাকা করে পেঁয়াজ কিনছি, সেই পেঁয়াজ আজকে 75 টাকা বলে
আলুও সেই একই কথা। বিদ্যুতের সাথে সবকিছু তো নির্ভর করছে। গ্যাস বিল বেড়ে গেছে, তেলের বিল বেড়ে গেছে, তাহলে কি হবে? মানে অসীমভাবে বেড়ে যাবে। তাহলে আমাদের আজকে আসলে বসে থাকার সময় না, আমাদের আসলে রাস্তায় নেমে পড়া, বিদ্রোহ করা, মানে প্রতিবাদ জানানো উচিত, আন্দোলনে নেমে পড়া উচিত। মানে আমাদের বাঁচার জন্য আসলে আমরা লড়াই সংগ্রামে নেমে পড়া উচিত। এই আহ্বান জানিয়ে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর শেষ করি। গ্যাসের দাম বৃদ্ধি করা চলবে না, চলবে না। পানির দাম বৃদ্ধি করা চলবে না, চলবে না। দুনিয়ার মজদুর খাও লড়াই করো, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যখন এখানে সমাবেশ করছি, আমেরিকা একটি বিল পাঠিয়েছে, ইসরায়েল বিরোধী কোনো কথা কেউ বলতে পারবে না। আর বাংলাদেশেও একটা বিরুদ্ধে কিছু বললেই সেটাও আপনি সংবিধানের পরিপন্থী কাজের সাথে যুক্ত হবেন। সারা পৃথিবীতে আজকে মানুষের উপরে নিপীড়ন নির্যাতন বাড়ছে। বাংলাদেশে উত্তরবঙ্গ বিভিন্ন অঞ্চলের মানুষের সস্তা পরিবহন ছিল রেলে যাওয়া। সেই রেল ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে 30% যদি বৃদ্ধি হয়, তাহলে 300 টাকা রেলে বাড়বে, 3,000 এবার 120 টাকা ভাড়া হবে, 420 টাকা। আবার কেউ বলছে রেল ভাড়া বাড়লে পরিবহন মালিকদের সুবিধা হবে। তারই সুবিধা হোক, শেষ পর্যন্ত অসুবিধা হবে শ্রমিক, কৃষক, জনগণের। আর IMF, বিশ্ব ব্যাংক বলছে বিদ্যুৎ এবং গ্যাসের বিল বাড়ানোর কথা বলা যাবে না। বাড়ানোর কথা বললে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়, বলতে হবে সমন্বয় করা। এই কথার কাছে কথা দিয়ে বিভিন্নভাবে ওরা আমাদেরকে প্রতিদিন নানাভাবে শোষণ নির্যাতন করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবে মে দিবস পালন করে শ্রমিকরা, ঢাকা শহর সহ সারা বাংলাদেশ হোটেল শ্রমিকরা কোনো ছুটি ভোগ করার সুযোগ পায়নি। হোটেল শ্রমিক ফেডারেশন সিদ্ধান্ত নিল আমাদের ছুটি আমরা ভোগ করবো। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে মালিকরা বিভিন্ন জায়গায় হয় কেস দেওয়া, নাই মামলা দেওয়া, নাই হামলা করা, নাই বিভিন্ন হয়রানি। এখানে জাতীয় নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছেন, ওনাদের অনেকের নামেই মামলা হয়েছিল। ওনারা একই সাথে একই সময় কাউরান বাজার, পল্টন এবং ফকিরা বলে নাকি ক্যাশ লুট করছে। এটাও বাংলাদেশের পুলিশ প্রশাসন সেটা আবার নথিভুক্ত করে। এই হচ্ছে বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদেরকে বুঝতে হবে, আমাদের আজকের এই ছোট প্রতিবাদ দিয়ে আসলে লড়াই হবে না। ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। গঙ্গাপুর রেল স্টেশন থেকে শুরু করে, বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে আমাদের প্রতিবাদ করতে হবে। রেলের ঘাটতি ভাড়া দেবো না, রেলও আমরা চলবো না, রেলকে বন্ধ করে দিতে হবে। তাছাড়া সারখানে আমরা পড়েছি, এই জায়গা থেকে অল্প কথায় উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার যে বক্তব্য রাখেন হোটেল রেস্টুরেন্ট সুইট মিক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। জাতীয় রাজনৈতিক ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের এই সভার প্রধান সভাপতি, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ সহ সংগ্রামী বন্ধুরা, আপনারা ব্যানারে দেখেছেন যে রেলের ভাড়া বৃদ্ধি, গ্যাস, পানি, কারেন্ট বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহান মে দিবস উদযাপন করতে গিয়ে সারা দেশেই শ্রমিকদের ধরপাকড় সহ হোটেল শিল্পের শ্রমিকরা মে দিবস উদযাপন করতে গিয়ে সরকার, পুলিশ এবং রাষ্ট্রীয় যে সন্ত্রাসের বাহিনী, সেই বাহিনী দ্বারা নির্যাতিত। এবং শুধু তাই না, ইতিমধ্যে সিলেটে সরকার এবং মালিক পক্ষ পরিকল্পিতভাবে মামলা সাজিয়ে 6 জন নেতাকর্মীর নামে মামলা করেছে 5 লক্ষ টাকা লুটপাটের, এবং ইতিমধ্যে 2 জন নেতাকে গ্রেপ্তার করেছে। অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করার একটি ষড়যন্ত্র চালাচ্ছে। তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ। আমরা এই সকল কর্মকাণ্ডের সরকারের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা আহ্বান করব, সরকারের যে পরিকল্পনা সাম্রাজ্যবাদীদের স্বার্থে এদেশে মানুষের উপরে যে শোষণ, জুলুম, নির্যাতন, এবং পরিচালক বলেছিল যে বিশ্বব্যাংক, IMF সরকারকে পরামর্শ দিয়েছে যে গ্যাস, পানি, কারেন্টের দাম বৃদ্ধি কথা বলা যাবে না, বলতে হবে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানো হয়েছে। আমরা যদি 74 সালের শেখ মুজিব সাহেবের কথা লক্ষ্য করি, যখন মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছিল, যখন পত্রপত্রিকা লেখা শুরু করেছিল খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে,
তারপরে দিনে শেখ সাহেব পত্রিকার সাংবাদিকদেরকে বলে ডেকে এনে বলেছিল যে তোমরা যেভাবে পত্রপত্রিকা লিখেছ এভাবে আর লেখা যাবে না। বলছে স্যার তাহলে কিভাবে লিখবো? বলছে লিখবা যে পুষ্টিহীনতায় মানুষ মারা যাচ্ছে। তার মানে ওই সময় আজ থেকে যদি আমরা 53 বছর ধরি তাহলে পুষ্টি কি ওই সময় অনেক মানুষই হয়তো জানতো না বা বুঝতো না। এজন্যই এরা খুব কৌশলী এবং শিক্ষিত এদেশের বদমাইশগুলি বা সাম্রাজ্যবাদের দালালগুলি এই যে ক্ষমতা যায় কিভাবে সাধারণ মানুষের রক্ত শোষণ করবে তার যে কৌশলগুলি তারা এদেশের মানুষকে শিখিয়ে দেয় যে খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে এই কথা লেখা যাবে না, খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে কথা লেখা যাবে না। ঠিক আজকের 53 বছর পরে এসেও আমরা যে ওই বিশ্বব্যাংকের আশীর্বাদ নিয়ে বিশ্বব্যাংকের পাট চেটে যারা বিশ্বব্যাংকের দালাল হয়ে ক্ষমতা আসে তারা ওই বিশ্ব ব্যাংক তাদেরকে কি পরামর্শ দেয়, যেহেতু মানুষ শোষণ করতে করতে মানুষের পিছনে দালাল থেকে গেছে, মানুষ যে কোনো সময় তার বিস্ফোরণ ঘটতে পারে। এর জন্য যেন বিস্ফোরণ ঘটতে না পারে, মানুষ যেন বুঝতে না পারে, এর জন্য ইতিমধ্যে বিশ্ব ব্যাংক IMF সরকারকে যেই সবক দিয়েছে বলছে তোমরা ওই কথা বলবে না, তাহলে মানুষ বুঝতে পারবে আর তোমার বিরুদ্ধে মানুষ খেপে উঠবে। এই জন্যই বলবো যে এটা সমন্বয় করা হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণে শয়তানগুলি সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। আজকে বাংলাদেশের দিকে যদি তাকান প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, প্রতিদিন এমন কোনো দিন নাই এমন কোনো জিনিসের দাম বাড়তেছে না। এই যে রেলের ভাড়া বাড়তেছে, বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কালকে কত পার্সেন্ট? 30% করে বাড়াবে। তার মানে আপনার মানুষের আজকে যে ইনকাম তা দিয়ে মানুষ কোনোভাবেই বেঁচে থাকতে পারতেছে না। মানুষ চিন্তায় চেতনায় হাদিষ্ট করে মারা যাচ্ছে, হৃদিষ্ট করে মারা যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের দেশের সরকার তারা বলেছে আসলে বুঝি না আমরা, ওই যে দিনের ভোট রাত্র দিয়ে বাক্স করে বলতেছে এত% ভোট, নির্বাচন কমিশনে বলতেছে। আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন দেখছি 20% ভোট পড়তেছে। তো আরেকজন বলতেছে বলেন স্যার 20% না, ঘুমের থেকে উঠে দেখি 43% ভোট পড়েছে। তার মানে এরা কত অযোগ্য, কত মূর্খ যে এই ভোটটাই আজকে এই যুগে মিথ্যা কথা আর এদেশের মানুষের জীবন নিয়ে তামাশা করে যে শোষণ নির্যাতন এই সাম্রাজ্যবাদীদের উচ্ছেদ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্র সরকার সংবিধান নতুন করে প্রতিষ্ঠার মধ্য দিয়েই এদেশের মানুষের প্রকৃত মুক্তি আসতে পারে। সেজন্য জাতীয় গণতান্ত্রিক বিপ্লব করার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পতাকা শক্তিশালী করার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। যা হোক মানুষের দুনিয়ার মধ্যে রাখা। সবাইকে ধন্যবাদ।